প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জেলার ৯ উপজেলার ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে বন্যার পানিতে জেলার ৯ উপজেলার ৩৪১টি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পাঠদান সাময়িক বন্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠানের যৌক্তিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা এবং শামসুল আলম বলেন, বন্যার পানি উপরে ওঠার কারণে ১২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে। বন্যা কবলিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, আর বন্যা কবলিত সব বিদ্যালয়ে যন্ত্রাংশিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাবেজ উদ্দিন বলেন, ৯ উপজেলার বন্যা প্লাবিত বিদ্যালয়ের সংখ্যা ২৫৩টি, এরই মধ্যে পাঠদান বন্ধ রয়েছে ২২০টিতে। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,২০৬টি। অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসার সংখ্যা ৭০৯টি। কুড়িগ্রামের পানির উন্নয়ন বোর্ডের পাইব উপবিভাগীয় প্রকৌশলী রাফসান জানি জানান যে, ব্রহ্মপুত্রের পানি সামান্য হ্রাস পেয়ে চিলমারি পয়েন্টে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার, হাতিয়ার পয়েন্টে ৫৫ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, অন্যদিকে পানি বৃদ্ধি পেয়ে দোরলার পানি এবং তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও কুড়িগ্রামের দোরলা ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিকাল ৩টায় দুধ কুমুর নদের পানি পাটেশ্বরী পয়েন্টে এবং বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তার পানি, কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পাউবুর এই কর্মকর্তা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল এবং তথ্য সংলগ্ন উজানে আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ৭২ ঘন্টা কুড়িগ্রাম এবং জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র যমুনা নদী সংলগ্ন এবং নিম্ন অঞ্চলের বন্যার পরিস্থিতি উন্নতি হতে পারে। আগামী ২৪ ঘন্টা দেশের উত্তরাঞ্চলে তিস্তা, দোরলা ও দুধ কুমুর নদীর পানি সমতল সময় বিশেষ বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি সমতল এবং কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। দোরলা ও দুধ কুমুর নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কতিপয় নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সামান্য অবনতি হতে পারে। দেশের নদ-নদী ২১ পয়েন্টে বিপদসীমার অতিক্রম করেছে। এরই মধ্যে কুড়িগ্রাম জেলার ৬ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতি অপরিচার্য থাকায় জেলার নদ-নদী এবং অববাহিকার ৪ শতাধিক চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ৭ দিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছেন, মানব বেতর জীবনযাপন করছেন। বিশুদ্ধ খাবার ও পানি শুকানোর সংকটে পড়ছেন ৪ জন বন্যা কবলিত। পাশাপাশি গবাদি পশুরও খাদ্য সংকটে নিয়ে বিপাকে পড়েছেন তারা। বিস্তারিত নিউজ 32।